कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে প্রধানমন্ত্রীর বঙ্কিম দা সম্বোধন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূলের সাংসদরা। তাদের অভিযোগ, কেন্দ্রের শাসক দল বাংলার মনীষীদের অপমান করেছে। মঙ্গলবার এই ইস্যুতে সংসদের সেন্ট্রাল হলে বাংলার মনীষীদের ছবি হাতে নীরব প্রতিবাদ জানান তারা। এরপর সংসদ চত্বরের সামনে দাঁড়িয়ে মনীষীদের ছবি নিয়ে ধর্ণাও দেন তৃণমূলের সাংসদরা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের অভিযোগ, উনি বাংলার সাহিত্যিককে অপমান করেছেন, বাংলাকে অপমান করেছেন। তিনি বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার বুদ্ধিজীবী মানুষ, বাংলার শিক্ষক, বাংলার সাহিত্যিক, বাংলার এদের সকলকে অপমান করেছেন, বাংলাকে অপমান করেছেন। আমরা বন্ধুভাবে তার প্রতিবাদ জানিয়েছি। তারপরে আমরা এই দুটো থেকে বাংলার সেখানে আমরা আপনাদের সামনে প্রতিবাদ জানিয়েছি। আজ এখানে প্রতিবাদ জানালাম। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা ক্ষমা করে। যদিও তৃণমূলের তরফে তোলা এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে পদ্ম শিবির। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের খোঁচা, নাটকের একটা সীমা আছে। একটা নাটকের সীমা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি 5 নম্বর প্রতাপ চ্যাটার্জি স্ট্রিট, সেটা পর্যন্ত সংস্কার করেনি, আর মুখে বড় বড় কথা। 150 বছর পর আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার এই যে লোকসভাতে বন্দে মাতরম নিয়ে আলোচনা করলো, এটাতেই তো আমার গর্বে বুক ভরে ওঠে। তৃণমূল কংগ্রেস একবার তো আবেদন করেনি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বড় মূর্তি, আবক্ষ মূর্তি ইন্ডিয়া গেটে হোক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী বাংলাকে স্বীকৃতি দিয়েছেন এবং আমার মনে হয় বঙ্কিমচন্দ্র যে আলোচনা, সেটা দেশের প্রধানমন্ত্রীর জন্য সম্ভব। আর ওনারা উচ্চারণ নিয়ে শুধুমাত্র উল্টোপাল্টা কথা বলছেন। লজ্জা লাগে। বাংলায় একজন মনীষীকে সম্মান দিয়েছেন। এখন তো ঋষি বঙ্কিমচন্দ্র লেখা হয় না, এখন তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান লেখা হয় না, এখন তো ওখানে চলছে এপাং ওপাং ঝোপাং এর গান। প্রসঙ্গত, বাঙালি অস্মিতা নিয়ে বারে বারেই সরব হয়েছে রাজ্যের শাসক দল। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বঙ্কিম দা সম্বোধনকে বাংলার মনীষীদের অপমান হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস। 26 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ইস্যুতে প্রচারে ঝড় তুলতে পারে বঙ্গের শাসক দল, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।